বাবার বাড়ি যাইতেছেন, আপনারা সবাই সাহায্য করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? জি, আমি তো অসুস্থ, ভালো নাই। আচ্ছা, কি হয়েছে একটু আমরা জানতে চাচ্ছি আপনার কাছ থেকে। আমার দুইটা কিডনি নষ্ট। আচ্ছা, তো আজকে 2 বছর যাবত এই চিকিৎসা চালাইতেছি। 1 বছর আমি মেডিসিন খাওয়া চেষ্টা করছি, কাজ হয় নাই। এই 1 বছর ধরে আমি ডায়ালিসিস করতেছি। এই 1 বছর ডায়ালিসিস করতে যায় আমার যা ছিল সবই শেষ। আমি এমনিই তো অভাবী, তার উপরে আমার যা কিছু ছিল সবই শেষ করে লাইছি এই 1 বছর ডায়ালিসিস করে। সপ্তাহে দুইটা ডায়ালিসিস করতে 7,000 টাকা খরচ হয়। আরো ওষুধ পানি নিয়ে 8-9 হাজার টাকা সপ্তাহে খরচ হয়। মাসে 30-40 হাজার টাকা খরচ হয়, আমি আর চালাইতে পারতেছি না। তাই সকলের কাছে আমি সাহায্য চাইতেছি, যাতে আমি আমার চিকিৎসা খরচ চালাইতে পারি। আমার স্ত্রী একটি কিডনি দিতে চাইছে ট্রান্সফার করার জন্য, কিন্তু তাও ট্রান্সফার করতে গেলে 5-7 লাখ টাকার প্রয়োজন। ওই অর্থ আমার কাছে নাই। তো দেশে ও প্রবাসে সকলের কাছে আমি সাহায্য চাইতেছি, যাতে আমারে একটু সহযোগিতা করে আমার একটি কিডনি ট্রান্সফার করার সহযোগিতা করে। একটু জানতে চাচ্ছি যে আসলে যখন শুরু হলো আপনার এই রোগটা কিভাবে ধরা পড়লো, প্রথম একটু জানতে চাই। প্রথম আমার বমি হইতো, শরীর দুর্বল লাগতো, মাথা ঝিমঝিম করতো। তো আমি এজন্য এন্ডোস্কোপি করছি, এন্ডোস্কোপিও রিপোর্ট ভালো হয়েছে। হার্ট পরীক্ষা করছি, হার্টেও ভালো হয়েছে। লিভার পরীক্ষা করছি, লিভারও ভালো হয়েছে। তারপর শেষমেশ একজনের সাথে আলাপ করলাম এই সমস্যা। সে বলল যে আপনি কিডনি পরীক্ষা করায় দেখেন। পরে কিডনি পরীক্ষা করাইছি, তখন আমার পয়েন্ট 12। তখনই বলছিল ডায়ালিসিস করতে, কিন্তু আমি এই সমস্যার কারণে, অর্থ না থাকার কারণে ডায়ালিসিস করতে রাজি হইনি। 1 বছর মেডিসিন খাইয়া চেষ্টা করছি যাতে কমানোর, কিন্তু আরো বাইরে গেছে। আমার 17 পয়েন্ট হয়েছে, 17-তে 24 পয়েন্ট তৈরি গেছে গা। আচ্ছা, যা আপনার যারা পরিচিত বা আত্মীয় স্বজন আছে তাদের কাছ থেকে কি সহযোগিতা পেয়েছিলেন কি? সকলেরতেই এখন যে যতটুকু পারছে সহযোগিতা করছে। এখন আর কারোরতে সহযোগিতা চাওয়ার মতো নাই। তাই দেশে প্রবাসে সকলের কাছে সহযোগিতা সাহায্য চাইতেছি, যাতে আমার একটু সাহায্য করে একটি কিডনি ট্রান্সফার করার। এই বোনের কাছে যেতে চাচ্ছি। বোন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার হাজবেন্ড যেটি বললেন আমরা শুনলাম, আসলে এই যে আপনি উদার মনের একটা পরিচয় দিয়েছেন, এই যুগে আসলে কেউ কার জন্য নয়, স্ত্রী হোক স্বামী হোক, তারপরে যে আপনি পরিচয়টা দিয়েছেন, মহত্বের একটা কাজ আমরা দেখতে পাচ্ছি করতেছেন। তো আসলে এই যে এটা আপনি কি নিজে ইচ্ছা করে দিয়েছেন, দিতে চাচ্ছেন, নাকি পরিবারের প্রেসারে দিচ্ছেন, একটু আমরা জানতে যে চাচ্ছি। না, আমার স্বামীর ইচ্ছা করেই দিতে চাচ্ছি। যে একটা স্বামীর যে স্ত্রীর জীবনে যদি স্বামী না থাকে, তার কি আছে জীবনে? কিছুই থাকে না। একটা সন্তান লইয়া রাস্তায় দাঁড়াইতে হইবে। আমার স্বামী যদি চইলা যায়, আমার তো কিছুই থাকবে না। তো সেই কারণে আমার স্বামীর একটু বাঁচাইতে চাই। সকলের কাছে আমাকে একটু অনুরোধ, আমার স্বামীর একটু সহযোগিতা করুন। আমার স্বামীর একটু বাঁচাইতে চাই। স্বামী না থাকলে তার স্ত্রীর কিছুই থাকে না। আমার স্বামীর একটু সকলের কাছে অনুরোধ, আমার স্বামীর একটু সহযোগিতা করুন, সাহায্য করুন। মামনি, কেমন আছো তুমি? আমি ভালো আছি। ভালো আছো? কি নাম তোমার বাবা? আমার আমার বাবার হ্যাঁ, তোমার নাম কি? আমার নাম লামিয়া। লামিয়া। কোন ক্লাসে পড়ো বাবা? আমার ভর্তি করেনি। এখনো ভর্তি হও নাই? আচ্ছা, এই যে বাবা অসুস্থ, আসলে এটা তোমার প্রতিদিনই কান্না আসে, বাবা তোমাকে কিছু দিতে পারে, একটু বলো তো। আর কিছু দিতে পারি না। বাবা কিছু দিতে পারে না? এই যে তোমার আঙ্কেলরা বসে দেখতে পাচ্ছে, সবাই তোমাকে দেখছে, তোমার বাবাকে, তোমার আম্মুকে, এবং তোমাকেও দেখছে। আসলে এই আঙ্কেল, দাদা, অনেক আন্টিরাও বসে দেখছে। আসলে তাদের উদ্দেশ্যে তোমার কি বলার আছে বাবার জন্য? আমার বাবা অনেক দুইটা কিডনি নষ্ট, সহযোগিতা করেন। আমার বাবার বাড়ি যাইতেছেন, আপনারা সবাই সাহায্য করেন। একটিবার ভাবুন যে এই বোন যদি আপনার হতো, এই ভাগ্নি যদি আপনার হতো, এই ভাই যদি আপনার হতো, বা আপনার ভাইস্ত হতো, বা আপনার ভাগ্না হতো, আপনার পরিবারের কোনো সদস্য যদি হতো, বা আপনার বাড়ির পাশে যদি কেউ হতো, তাহলে আপনি কি করতেন?
এই দিক চিন্তা করে হলো, মানবিক দিক চিন্তা করে হলো প্রোগ্রামটি অবশ্যই শেয়ার করে দিবেন, যেন এই প্রোগ্রামটি দেখে আমাদের যারা বৃত্তশাল আছে তারা যেন একটু সহযোগিতায় হাত বাড়িয়ে দেয়। দর্শক, 10 টাকা, 5 টাকা, 20 টাকা, যে যা পারেন, এই বিকাশ নাম্বার আছে ওদের, আপনারা দেখাচ্ছি, এই যে বিকাশ নাম্বার আছে, এই নাম্বারে কথা বলে কনফার্ম হয়ে আপনারা অবশ্যই যে যা পারেন, যতটুকু পারেন, যার যে সামর্থ্য আছে। দর্শক, 20 কোটি লোক যদি 1 টাকা করে দেয়, অনেক টাকা। এখান থেকে -10 ভাগের 1 ভাগ দিলেও তা ভেসে যাবে টাকায়, অথচ আমরা দিচ্ছি না। দর্শক, একটু সহযোগিতা হাত বাড়িয়ে দেবো, এই পরিবারটি যেন স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। সবাইকে স্বাগত জানিয়ে, নতুন প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আর সবাই ভালো থাকবেন, এবং এই রকমের যারা অসহায় দরিদ্র আছে, যদি কেউ প্রোগ্রাম করে তার জীবনের উজ্জ্বল ভবিষ্যৎ ফিরে পেতে চান, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা চেষ্টা করব আপনাদের দারিদ্রতা তুলে ধরার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।